আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই রমজান মোবারক। রমজানের মধ্যে প্রথম ভয়েস দিচ্ছি আমি। এর আগে দিইনি, কারণ অনেক আগে দেয়া ছিল ভয়েস, সেগুলোই ভিডিওয়ে আপলোড দিচ্ছি। অনেকটা ব্যস্ততায় কেটে গেল সময়টা। এই কয়েকটা দিনে অনেক কিছুই হয়ে গেল আমার সাথে, ভালো মন্দ সব কিছু মিলেই। আর তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারতেছো আমি বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ করেই বাড়ি যাওয়া হচ্ছিল, কারণ একটা গুড নিউজ ছিল, সেই জন্যই। তো বাড়ি যাওয়ার পর যা যা হয়েছিল, গুড ব্যাড সবই হয়েছিল। যাই হোক, তোমরা সবাই আমার সাথে থাকো, দেখতে পাবে, শুনতে পাবে। আর আশা করছি তোমাদের সবার ভিডিওটা অনেকটা ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবে, লাইক করবে, কমেন্টস করবে। যারা যারা আমার চ্যানেলের নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যেহেতু এখন রমজান মাসে ভয়েস দিতে আসলেই অনেকটা কষ্টকর। আর সারাদিন এতটা কাজের মধ্যে থাকা হয়। অন্য অন্য দিনেও কাজ থাকে, ভাবি রমজান মাসে কোনো কাজ থাকবে না, কিন্তু এই সময়টাতে আরও বেশি কাজ থাকে। কারণ সন্ধ্যাবেলায় চাপের কারণে দুপুরবেলা থেকেই সব আইটেম রেডি করা হয়। এই জন্য সব মিলিয়ে ভয়েস দেয়া, ভিডিও এডিটিং করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করেই ভিডিওটার ভয়েস দিচ্ছি। প্লিজ তোমরা সবাই পাশে থাকো, পাশে থাকলে ভালো লাগবে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওটা ভালো ভিউজ না আসে, ভালো লাইক না হয়, তাইলে খুব খারাপ লাগে আসলে। আর অলরেডি আমার চ্যানেলের ভিডিও ডিলিট করার কারণে অনেকটা রিচ ডাউন, এই জন্য অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। জানি না কবে এই প্রবলেমটা শেষ হবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম বগুড়াতে। বগুড়া আন্টির বাসায় প্রথমে উঠবো, কারণ হচ্ছে ওখানে একটু কাজ আছে। পরে আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছিল, তারপর বাবার বাড়িতে। সব জায়গাতেই এক রাত করে ছিলাম। যাওয়া আসা মিলে মোটে 5 দিন হয়েছিল। বেশি দিন থাকা হয়নি, আর বেশি দিনের ছুটিও ছিল না, 5 দিনেরই ছুটি ছিল, এই জন্য কাজের জন্য যাওয়া। তো বগুড়াতে প্রায় পৌঁছা হয়ে গেছিলো, এর মধ্যে কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রত্যেকবারই যাওয়া আসার ভিডিও আর কতই দেব, আর কতই তোমরা দেখবে, বোরিং হয়ে যাবে। এই জন্য বেশি ভিডিও করা হয়নি। এইখানে মাঝে মধ্যে যখন গিয়েছিলাম তখন রমজান মাস ছিল না, তাই মাঝে মধ্যে নেমে আমরা চা নাস্তা করেছিলাম। তো এটাও একটা স্টপেজ ছিল, এটাই লাস্ট স্টপেজ, তারপরে আর করা হয়নি। তো ফাইনালি আন্টির বাসায় আমরা পৌঁছে গিয়েছিলাম। এটা আন্টির বাসা। আমার এর আগেও আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, মেলার ভিডিওতে, যে এটা আমার আন্টির বাসা। আর আন্টির বাসাতে হচ্ছে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। সন্ধ্যার পরে গিয়ে আমরা এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে রাতে আর কোনো কিছু করা হয়নি। আন্টি মুরগি রান্না করেছিল, বেগুন ভেজেছিল, তারপরে মাছ লাউ দিয়ে রান্না করেছিল। তো সব মিলে অনেকটা সুন্দর ছিল রান্নাবান্না। অনেক দিন পর কারো হাতের রান্না খাচ্ছি। আসলে নিজের হাতের রান্না করতে করতে সব একঘেয়েমি লাগে, মনে হয় অন্য কেউ যদি রান্না করে খেতে দিত। আর তারপরেও আমার আন্টি অনেক সুন্দর রান্না করে, যার জন্য আমাদের বগুড়াতে যাওয়া। সেটা হচ্ছে আমরা বগুড়াতে একটা জায়গা নিলাম, জমি রেজিস্ট্রি করার জন্য যাওয়া হয়েছিল। সেই জমিটাই আমরা রেজিস্ট্রি করতে গেছিলাম। তো ফাইনালি আমার বরের টাকার 3টা জিনিস করা হলো, বড় কাজ। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের বাড়ি, আর একটা ঢাকাতেই আমরা জায়গা নিয়েছি শেয়ারে, আর একটা হচ্ছে বগুড়াতে নিলাম। এই জায়গাটাই আমরা কিনতেছিলাম। ওই যে পাশের ওইখানে দেখা যাচ্ছে কলা বাগান, ওর পাশে রাস্তা। আর এই জমিটা, পুরো জমিটা না, এইখানে প্রায় 8 শতকের মতো আছে। 8 শতক জমি নেওয়া হচ্ছিল। আর পাশের এইখানে বাড়ি হচ্ছিল। আশেপাশে প্রায় বাড়ি হয়ে গেছিল, ওই যে ওখানে বাড়ি হয়েছে। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, এটাই আমরা দেখতে গেছিলাম এবং জমি রেজিস্ট্রি করতে গেছিলাম। আর এটাই ছিল আমাদের জন্য অনেকটা খুশির খবর, কারণ ফাইনালি আমার নিজের মানে জন্মস্থান বগুড়া, সেইখানে জায়গা নিতে পারতেছি শহরের মধ্যে। এখান থেকে প্রায় 10 টাকা ভাড়া লাগবে আমাদের শহরে যাইতে। আর অনেক দিনের ইচ্ছা ছিল বগুড়া শহরে একটা জায়গা নেয়া, তো সেটাই হচ্ছে ফাইনালি। খুব ভালো লাগতেছে। আর এইখানের প্রায় সবগুলো জমি একজন লোকেরই, সব প্লট করে করে বিক্রি করা হয়ে গেছে। আর এটা আমার আন্টিরা নিয়েছে, আর পাশেরটাই আমরা নিচ্ছিলাম। আন্টির যেহেতু বাড়ি করা আছে, তারপরেও আন্টি জমিটা নিয়েছে একটু সবজি লাগানোর জন্য। শহরে তো সব কিছুই কেনা, এই জন্য আন্টি একটু বেগুন লাগিয়েছে, আর লাউ গাছ লাগিয়েছে, মানে সব ধরনের পেঁয়াজ, রসুন, ধনেপাতা, লাল শাক, সব ধরনের সবজি এখানে ছিল, রসুন ছিল।
তো সব মিলে অনেকটা সুন্দর। নিচে উপরে ছিল লাউ গাছ আর নিচে দিয়েছিল হচ্ছে মিষ্টি আলু। আর জমিটা নিতে পেরে আমি অনেকটাই খুশি, আর এই খুশিটা কাউকে বলে বোঝানো যাবে না। যাই হোক, অনেকটাই ভালো লেগেছে। আর এটা রেজিস্ট্রি করার জন্যই মেইন আমাদের যাওয়া। এই জমিটা আমরা যেদিন গেছি সেই দিন বিকালবেলা দেখেছিলাম এটা, পরের দিন সকালবেলা যাব আমরা জমি রেজিস্ট্রি করার জন্য। আর এটা মেইন রাস্তা থেকে একদম কাছেই ছিল, এই জন্য অনেকটা সুন্দর ছিল, অনেকটা ভালো ছিল। রাস্তার পাশে জমি হইলে তো কথাই নেই। আর আশেপাশে প্রায় অনেক সুন্দর বাড়িঘর হয়ে গেছিল অনেক ভালোভাবে। তো এটা পরের দিনের ভিডিও। আমরা চলে এসেছিলাম রেজিস্ট্রি করার জন্য। এইখানেও একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে জমি রেজিস্ট্রি প্রায় শেষের দিকে, আমাদের টিফিনের আগেই হয়ে যেত, মানে 12টার আগেই। কিন্তু ওদের হচ্ছে খাজনার কাগজটা নিয়ে আসা হয়েছিল না, এই জন্য হতে হতে প্রায় 4টা বেজে গেছিলো জমি রেজিস্ট্রি করা। পুরো বোরিং হচ্ছিলাম, বাচ্চাদের রেখে গেছিলাম আন্টির কাছে। আর আমি আব্বু আর হচ্ছে আমার বর ওখানে ছিলাম, আর জমি যারা দিচ্ছে তারা। আর সবগুলো টাকা আমার কাছে রেখে ওরা সবাই কাজ করতেছিল, আমি উঠতেও পারতেছিলাম না, সব সময় বসে থাকতে হচ্ছিল। তো যখন প্রায় শেষের দিকে টাকা বোঝানো দেওয়া শেষ, জমিটা বুঝে দেবে, ঠিক সেই সময়ে জমির কাগজপত্র বুঝে দেওয়া হবে, ঠিক সেই সময়ে ওদের সেই মানে খাজনার কাগজ দিতে পারেনি। এই জন্য টিফিনের পরে করতে হয়েছিল, অনেকটা সময় বসে থাকা। তাই আমি এখানকার একটু ফুল গাছ, আশেপাশের সব কিছু একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ওখানের এই নিয়মটা আছে কি না জানি না, তবে আমাদের ওখানের নিয়ম, যদি কেউ জমি বিক্রি করে এবং যে জমি কিনে নেবে যে সে জমি বিক্রি করবে যারা, তাদেরকে খাওয়াতে হবে, সেটা যে কয়জনই থাকুক ওখানে। তো সেই নিয়ম অনুযায়ী সবাই এই কাজটাই করবে, তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে যেটা খেতে চায় তারা তাদের ইচ্ছা অনুযায়ী অর্ডার করে খাওয়াবে। তো সেই নিয়ম অনুযায়ী আমরাও তাই করেছিলাম। ওদের সাথে ছিল প্রায় 6জন লোক, আর আমরা ছিলাম 4জন, মোটে 10জন ছিল। আমার বাচ্চারা পরে আন্টিকে ফোন করে নিয়ে আসা হয়েছিল, কারণ ওরা আর থাকতে চাচ্ছিল না আন্টির কাছে, বারবার বলতেছিল মামামের কাছে যাব, এই জন্য আন্টিকে বলেছিলাম নিয়ে আসার জন্য। তো সব সহ আমরা প্রায় 12জন ছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছিল। অনেক ভালোভাবেই আমরা জমিটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে, খুব সুন্দরভাবে, কোনো ঝামেলা ছাড়া। এখান থেকে জমি রেজিস্ট্রি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় যেতে যেতে কিছু কেনাকাটাও করা হয়েছিল। এখান থেকে আন্টির বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যার পরে আমরা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু আমাদের ছুটি নেই, বাসায় যেতেই হবে, আর থাকলে একদিন থাকলে এক জায়গায় মিস হয়ে যাবে, এই জন্য আমাদের সন্ধ্যাবেলাতেই যেতে হয়েছিল। আর এটা ছিল সেই বগুড়ার বিখ্যাত আকবরিয়া হোটেল। এই আকবরিয়া হোটেলেই আমরা খেয়েছিলাম। তো বেশি কিছু ভিডিও করা হয়নি, কারণ ওখানে অনেকেই ছিল, গুরুজনরা ছিল, অনেক বড় বড় লোকজন ছিল, করে অপরিচিত লোকজন, এই জন্যই ভিডিও করা হয়নি। বগুড়া থেকে বাইকে গেলেও আমার শ্বশুরবাড়িতে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমরা সন্ধ্যার সময় রওনা দিয়েছিলাম, তাই অনেকটা রাত হয়ে গেছিল, ওখানে গিয়ে ভিডিও করা হয়নি। তো আজকে যারা আমার সাথে সাথে আছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই একটা করে লাইক করে দেবে, একটা কমেন্টস করবে ভিডিওটা ভালো লাগলে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা কামনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেটা আমার শ্বশুরবাড়িতে একটুখানি ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। সবাইকে আরেকবার করে জানাচ্ছি রমজান মোবারক। রমজানের মধ্যে সবাই সুস্থ সম্মত থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।